এখনো পর্যন্ত সেই ফিরাউনের গোষ্ঠীরা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তারাও জানে মুসার আল্লাহর দিন যদি এই সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের অবৈধ চেয়ার 24 ঘন্টা থাকবে না। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, বিশ্বনবী সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক বাঁচিয়ে রাখলেন। ফিরাউনকে আল্লাহ রাব্বুল আমিন গোষ্ঠা সুদ্ধা আমার বন্ধুরা পানিতে ডুবিয়ে দিবে আল্লাহ পাক এই দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করালেন। আপনার আমার নবী বিশ্বনবী আখেরি জামানার নবী, তিনিও দিনের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করেছিল, বিশ্বনবীকে টার্গেট করে মারার জন্য প্ল্যান করেছিল, ষড়যন্ত্র লিপ্ত হয়েছিল। তারপর আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন এই পৃথিবীতে বাঁচিয়ে রাখলেন। আর বদরের প্রান্তের আবু জেহেল সুদ্ধা 7 জন কাফেরকে আল্লাহ রাব্বুল আমিন। বন্ধুরা, আপনার জীবন ব্যবস্থা যদি ইসলাম থাকে, তখন আপনি দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচতে পারবেন। সেটাও আল্লাহর কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর কাছে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র জীবন ব্যবস্থার নাম কি? এবার আপনার আমার প্রশ্ন হলো, এই বাংলাদেশে 90% 95% মুসলমানের দেশে আল্লাহর জীবন ব্যবস্থা কি প্রতিষ্ঠা আছে? জোরে বলেন আছে? আল্লাহর জীবন ব্যবস্থা যারাই প্রতিষ্ঠার আন্দোলন করে, ওই লোকগুলো খুব আরামে আছে। বলেন না কেন? নেই। বিশ্বনবী এই কালেমার দাওয়াত দিয়েছিল। আবু জেহেল উতবা সাইবারা বিশ্বনবীকে রসগোল্লা দেই নাই, বরঞ্চ বিশ্বনবীকে নির্যাতন করেছিল। এই ইসলাম যারাই দুনিয়াতে বাস্তবায়নের চেষ্টা করেছিল, জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? ফির উপস্থিতি। কিন্তু ইসলাম প্রতিষ্ঠা যদি হয়ে যায়, বিশ্বনবী 10 বছর মদিনা ইসলাম প্রতিষ্ঠা করেছিল, নারীর সতীত্বর গ্যারান্টি আসলো, সব দুর্নীতি বন্ধ হয়ে গেল। সুতরাং ফির উপস্থিতি, আল্লাহর এই কোরআনের জীবন ব্যবস্থা যদি বাংলাদেশে যদি আপনার প্রতিষ্ঠিত হয়ে যায়, 24 ঘন্টার ভিতরে বাংলাদেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, যুগে যুগে যারা এই দিনের প্রতিষ্ঠার আন্দোলন করেছে, যুগে যুগে যারা দিনের কাজ করেছে, জাতির লোকেরা তাদের সাথে দুর্ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে। ইতিহাস প্রমাণ করে পৃথিবীর প্রথম রাসূল, নাম তার ছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দিনের দাওয়াত দিয়েছিল। জাতির লোকেরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে খারাপ আচরণ করেছিল, খারাপ ব্যবহার করেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পিটাইছিল, রক্তাক্ত করেছিল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বেহুশ করানো হয়েছিল। তারপরও জাতির পৃথিবীর প্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দিন থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠিক? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা লক্ষ্য করুন, নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছিল। সমস্ত নমরুদের প্ল্যানকে আল্লাহ পাক অর্থাৎ তিনি ধ্বংস করে দিয়ে এই জমিনে মুসলিম জাতির পিতা ইব্রাহিমকে বাঁচিয়ে রেখেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন ন্যাংরা মশা দিয়ে জুতা পেটা দিয়ে সাইজ করেছিলেন। আজ ওই ইব্রাহিমের নুহারের সন্তানগুলোকে লক্ষ্য করে বলতে চাই, মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমানের দাবিতে বিশ্বাস স্থাপন করেছিলেন, দিন প্রতিষ্ঠার আন্দোলন করেছিলেন। নমরুদ তাকে মারার জন্য চেষ্টা করেছিল, যার কারণে নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন জুতা পেটা দিয়ে সাইজ করেছিল। বর্তমানে নমরুদ সাজবে যারা, ভবিষ্যতেও জুতার বাড়ি খাবে তারা। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, শুধু এখানে শেষ নয়, পৃথিবীর সবচেয়ে বড় রাগী নবী, নাম তার ছিল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনিও দিনের দাওয়াত দিয়েছিলেন। দিনের দাওয়াত দেওয়ার কারণে আমার বন্ধুরা ফিরাউন তার বিরোধিতা করেছিল। ফিরাউন তাকে দুনিয়ার মাঝে বিদায় করার জন্য ষড়যন্ত্র করেছিল। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আমিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠিয়ে দিলেন আমার বন্ধুরা ফিরাউনের দরবারে। সঙ্গে সঙ্গে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 ভাই দিনের দাওয়াত নিয়ে চলে গেলেন আমার বন্ধুরা ফিরাউনের দরবারে। ফিরাউনকে বললেন, দিনের দাওয়াত দিলেন। সঙ্গে সঙ্গে ফিরাউন রেগে গেল। ফিরাউন বলল, আকতুল মুসা, তোমরা আমাকে ছেড়ে দাও, মুসাকে হত্যা করব। সমস্ত পারিষদগুলা ফিরাউনের লোকজন বলল, কেন আপনি তাকে হত্যা করবেন? ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয় সে আমার দেশে আমার জীবন ব্যবস্থা, অবৈধ জীবন ব্যবস্থা সব কিছু বাদ দিয়ে মুসার জীবন ব্যবস্থা, যদি মুসার আল্লাহর জীবন ব্যবস্থা
যদি প্রতিষ্ঠা হয়ে যায়, আমার অবৈধ ফিরাউনের কিছুই থাকবে না। কথা বলুন ঠিক না বেঠি? আমিন পৃথিবীর মাস্টার বিদায় গ্রহণ করালেন। কথা বলুন ঠিক না বেঠি? আমার বন্ধুরা শুধু এখানে শেষ নয়, যুগে যুগে যারা হকের পক্ষে দাওয়াত দিয়ে কাজ করেছিল, রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা কাজ করেছিল, বিশ্বনবীকে দ্বীনের জন্য সবচেয়ে বিশ্বনবীকে সাহায্য করেছিল রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা। তারাও দ্বীনের দাওয়াত দিয়েছিল, তারাও হকের দাওয়াত দিয়েছিল। আবু জেলের কাছ থেকে তারা মামলা খেয়েছিল, তারপরও রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা দ্বীনের দাওয়াত থেকে 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। কথা বলুন ঠিক না বেঠি? আজ গোটা পৃথিবীতে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তারাও আল্লাহর জমিন আল্লাহর দ্বীনের দাওয়াত দেয়, তারাও আল্লাহর জমিন আল্লাহর হকের পক্ষে দাওয়াত দেয়। তারাও জাতির লোকদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দুনিয়া এবং আখিরাতের ক্ষতি থেকে বাঁচানোর জন্য তারাও কোরআনের কথা বলে। তারপরও একজন আলেম এখনো পর্যন্ত বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলুন ঠিক না বেঠি? বিশ্বনবীকে সবচেয়ে সাহায্য করেছিল রসুলের প্রিয় সাহাবায়ে কেরামরা। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী ছিল, নাম তার ছিল মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ নবীর প্রিয় সাহাবী, তরুণ যুবক সাহাবী মুসাব ছিল ওই সমাজের সবচেয়ে বড় সম্পদশালী ব্যক্তির সন্তান। আমার বন্ধুরা, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই দামি, তিনি জামা ব্যবহার করতেন, একটা জামা একবারে ব্যবহার করতেন, দ্বিতীয়বার ওই জামা তিনি পরিধান করতেন না। এতই তিনি ধনী ব্যক্তির সন্তান ছিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। এখানে শেষ নাই, মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এতটাই দামি আতর ব্যবহার করতেন, যে আতর তিনি ব্যবহার করলে রাস্তাতে গেলে 7 দিন পর্যন্ত সেই আতরের সৌরভ পাওয়া যেত। এতটাই তিনি ধনী ব্যক্তির সন্তান ছিলেন। সেই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রাথমিক জীবনে তিনি ইসলাম গ্রহণ করতে পারলেন না। অনেক দিন হয়ে গেল, যুবকটা আস্তে আস্তে করে বৃদ্ধি পেয়ে গেল বয়সটা। বিশ্বনবীর দ্বীনের দাওয়াত পেয়ে গেলেন, ইসলাম কবুল করার জন্য বিশ্বনবীর কাছে চলে গেলেন। বিশ্বনবীকে ডেকে বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করতে চাই, কালেমা গ্রহণ করতে চাই। আপনি আমাকে কালেমা গ্রহণ করার সুযোগ করে দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে বললেন, মুসাব তুমি শুনে রাখো, তুমি যদি ইসলাম কবুল করো, কালেমা গ্রহণ করো, সমাজ শক্তি রাষ্ট্রশক্তি তোমাকে জুলুম করবে, নির্যাতন করবে, তোমার ঈমানটা পর্যন্ত ত্যাগ করার জন্য বলতে পারে। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জেনে রাখুন, শুনে রাখুন, ইসলাম কবুল করার পর যদি আমার জীবনটা চলে যায়, আমি জীবন দিতে প্রস্তুত, ঈমান ছাড়তে রাজি না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে মুসাবকে বললেন, মুসাব, তোমার দেহে, তোমার মুখের ভিতরে যে ঈমানের স্প্রে আমি দেখতে পাচ্ছি, ও মুসাব তুমি শুনে রাখো, আজকে তুমি বাড়িতে ফিরে যাও, আগামীকাল তুমি আমার দরবারে আসবে, আমি তোমাকে অবশ্যই অবশ্যই ইসলাম কবুল করানোর ব্যবস্থা গ্রহণ করব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর কাছ থেকে ফিরে গেলেন, বাড়িতে চলে গেলেন। সারা রাত ধরে করন্দন করে, কোনো প্রকার ঘুম আসে না। ফজর আজানটা পরিচালিত হয়ে গেল। আজানটা শোনার সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা বিশ্বনবীর দরবারে রওনা দিলেন। বিশ্বনবীর দরবারে চলে গেলেন। ফজরের নামাজটা আদায় করে বিশ্বনবী যখন মসজিদে নবী থেকে যখন বের হবেন, মুসাব সঙ্গে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি নবীর সাহাবী মুসাব ইসলাম কবুল করার জন্য আসলাম, আপনি আমাকে ইসলাম কবুল করে দেন। সঙ্গে সঙ্গে বিশ্বনবী মুসাবের ডাইনারটা ধরলেন। ডাইনারটা ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ বলে তাকে ইসলামের কালেমা গ্রহণ করিয়ে দিলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করলেন, মুসলমান হয়ে গেলেন। সমাজে এই সংবাদ চলে গেল। বিশ্বনবী বলল, মুসাব তুমি শুনে রাখো, এই কালেমা গ্রহণ করার অপরাধে তোমার বাবা তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে, তোমার মা তোমার সাথে দুর্ব্যবহার করতে পারে। ও মুসাব তুমি শুনে রাখো, তোমার বাবা যদি তোমার সাথে দুর্ব্যবহার করে, কোথাও যদি তোমার জায়গা না হয়, ও মুসাব শুনে রাখো, রাসূলের কলিজার উপরে তোমার জায়গা আছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা কিছুদিন বিশ্বনবীর কাছে থাকলেন। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আমাকে একটু অনুমতি দেন,
আমি বাড়িতে যেতে চাই, পিতামাতার সাথে একটু দেখা করতে যাই। আল্লাহ নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা অনুমতি পেয়ে গেলেন, বাড়িতে চলে গেলেন। বাবাকে ডাকলেন, মাকে ডাকলেন, দুইটা চেয়ার নিলেন। দুইটা চেয়ারে, একটা চেয়ারে মাকে বসালেন, একটা চেয়ারে বাবাকে বসালেন। বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা আপনার কাছে আমি পার্সোনাল কয়েকটা প্রশ্ন করতে চাই, ও আমার আব্বা জান আপনি উত্তর দেবেন কিনা জানিয়ে দেন। সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলার পিতা বললেন, ও আমার সন্তান তুমি শুনে রাখো, তুমি যে প্রশ্ন আমার কাছে করবে আমি তোমার বাবা সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দেব। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা নিজের বাবার কাছে প্রথম নম্বর প্রশ্ন করলেন, আব্বা জান আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি জানতে চাই। সঙ্গে সঙ্গে মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাবা বললেন, ও আমার সন্তান মুসাব তুমি শুনে রাখো, আসমানের নিচে জমিনের উপরে মোহাম্মদের মতন ভালো ব্যক্তি এখন আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ও আমার সন্তান তুমি শুনে রাখো, এখানেই শেষ নয়। মোহাম্মদ ছিল আমানতদার, মোহাম্মদ ছিল ন্যায় বিচারক। ও আমার সন্তান সুতরাং মোহাম্মদের চরিত্র ভালো। সঙ্গে সঙ্গে বললেন, ও মুসাব তুমি শুনে রাখো, তোমাকে এই তথ্য দিলাম। সঙ্গে সঙ্গে বললেন, ও আমার আব্বা জান তাহলে আপনি ইসলাম কবুল করেন, কালেমা গ্রহণ করেন। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বলল, ও আমার সন্তান তুমি শুনে রাখো, যে মোহাম্মদের বিরুদ্ধে এতদিন স্লোগান দিয়েছি আমি তোমার বাবা সেই কালেমা আমি গ্রহণ করব না। একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। মুসাবের বাবা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মুসাব দাঁড়িয়ে গেলেন। মুসাব বললেন, ও আমার আব্বাজান আপনি শুনে রাখুন, যে কালেমা আপনি গ্রহণ করবেন না সেই কালেমা গ্রহণ করে আমি আপনার সন্তান অটোমেটিক মুসলমান হয়েছে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাব ইসলাম কবুল করার সংবাদ যখন বাবা পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বললেন, আমার সন্তান মুসাব তুমি শুনে রাখো, তুমি কে জানো এই কালেমা গ্রহণ করো অপরাধে তোমার কত শাস্তি হতে পারে। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, আব্বা জান যত প্রকার দুনিয়ার শাস্তি আছে আমি আপনার সন্তান মুসাব আমি বুকের উপরে মেনে নেব, কিন্তু শুনে রাখুন বাবা এক সময়ের জন্য নাই, এক সেকেন্ডের জন্য আমি ইসলাম ছাড়বো না, কালেমা ছাড়বো না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সঙ্গে আমার বাবা বললেন, না ও আমার সন্তান শুনে রাখো, আমার যত স্থাবর সম্পত্তি আছে সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করলাম। সঙ্গে সঙ্গে মুসাব বললেন, বাবা শুনে রাখো, সমস্ত সম্পদ থেকে আপনি আমাকে বঞ্চিত করলেন, আমার কোনো মন খারাপ নেই। সঙ্গে সঙ্গে মুসাবের বাবা বলল, এখানে শেষ নয়, তোমার দেহেতে আমার টাকার জামাটা পর্যন্ত খুলে দাও। মুসাব একটা টান দিলেন, জামাটা খুলে নিজের বাবার হাতে দিয়ে দেওয়ার পরে বললেন, ও আমার আব্বাজান সমস্ত সম্পদ থেকে আপনি বঞ্চিত করলেন, নিজের দেহের জামাটা পর্যন্ত আপনি আমাকে নিয়ে নিলেন। ও আমার আব্বাজান আপনি শুনে রাখুন, দুনিয়ার সমস্ত সম্পদ আছে আর জামার চেয়ে ঈমানটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সমস্ত সম্পদ যদি একদিকে নিয়ে আসা হয়, ও আমার বাবা আপনি শুনে রাখুন, আর ঈমানটা যদি এক পাল্লায় দেওয়া হয়, দুনিয়ার সমস্ত সম্পদের চেয়ে ঈমানটা সবচেয়ে দামি। তাই বাবা আপনাকে জানিয়ে দিতে চাই, আমি ইসলাম কবুল করেছি, কালেমা গ্রহণ করেছি, মৃত্যুর আগ পর্যন্ত আমি আপনার সন্তান ইসলাম থেকে কালেমা থেকে 1 ইঞ্চি সরব না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বাবার কাছ থেকে বিদায় নিয়ে বিশ্বনবীর দরবারে চলে গেলেন। আল্লাহ নবীর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে লক্ষ্য করে বলল, ও আমার সাহাবায়ে কেরামরা তোমরা শুনে রাখো, আহলে সফর সদস্য হওয়ার জন্য মুসাবকে তোমরা নিয়ে নাও। মুসাবকে নিয়ে নিলেন, মুসাবকে কোরআন তেলাওয়াত শিক্ষা দিলেন। মুসাব কোরআন তেলাওয়াত শিখে গেল। আমার বন্ধুরা কিছুদিন পরে তাবুক যুদ্ধের ময়দানের জন্য অর্থাৎ তিনি বিশ্বনবী ঘোষণা দিলেন তাবুক যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে যেতে হবে। কোন কোন সাহাবী যেতে ইচ্ছুক একটু হাত তুলে দাও। সঙ্গে সঙ্গে মুসাবের নিজের আত্মার রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা ডান হাতটা উঁচু করে বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি নবীর সাহাবী মুসাব, জিহাদের ময়দানে আমার নামটা 1 নম্বরে লিখিয়ে দেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী মুসাবের নামটা 1 নম্বরে হয়ে গেল। সঙ্গে সঙ্গে
অসংখ্য সাহাবী নাম লেখালেন। আল্লাহ নবী একটা তরবারি নিয়ে আসলেন আর একটা ইসলামের পতাকা নিয়ে আসলেন। ইসলামের পতাকাকে সঙ্গে সঙ্গে মুসাবের হাতে উঠিয়ে দিলেন। ডানাতে রঙা তরবারি, বামাতে ইসলামের পতাকা। সঙ্গে সঙ্গে মুসাবকে বিছানায় বলল, ও মুসাব, তুমি শুনে রাখো, ইসলাম কবুল করেছো, পিতা ছেড়েছো, মাতা ছেড়েছো, পরিবার ছেড়েছো, সম্পদ ছেড়েছো, সব কিছু ছেড়ে তুমি জিহাদের ময়দানে যাচ্ছ। ও মুসাব, তুমি শুনে রাখো, তুমি গাজী হিসাবে ফিরতে পারো, শহীদ হিসাবে তুমি ফিরতে পারো, তবে মুসাব তুমি শুনে রাখো, যতক্ষণ বেঁচে থাকবে ইসলামের তরবারি ফেলবে না, ইসলামের পতাকা পর্যন্ত মাটিতে নড়বে না। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, বামাতে আছে ইসলামের পতাকা, ডানাতে আছে রাঙ্গা তরবারি। দুইটা জিনিস নিয়ে জিহাদের ময়দানে চলে গেলেন। অসংখ্য কাফেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাফের রাঙ্গা তরবারি আঘাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের ডানাতে একটা কোপ লেগে গেল। সঙ্গে সঙ্গে রাঙ্গা তরবারি নিচে পড়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী ডানাত যখন পড়ে গেল, সামান্য একটু অর্থাৎ হাতটা একটু লেগে আছে। এই অবস্থা নিয়ে তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। তিনি চিন্তা করলেন, আমার ডানাতটা একটু আমাকে ডিস্টার্ব করে। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাতটা দিয়ে বাম পা দিয়ে একটা চাপ দিলেন, অর্থাৎ হাতটা বিচ্ছিন্ন হয়ে গেল। নবীর প্রিয় সাহাবী তিনি ইসলামের ময়দান থেকে, জিহাদের ময়দান থেকে তিনি 1 ইঞ্চি সরে দাঁড়ায় নাই। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী আবারও জিহাদের ময়দানে অসংখ্য কাফেরকে আবারও তিনি জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। অর্থাৎ অসংখ্য কাফেরকে আবারও জাহান্নামে পাঠাতে হঠাৎ করে একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাবের বামাত বরাবর একটা কোপ দিয়ে দিলেন। বামাতটা পর্যন্ত জমিনে পড়ে গেল। আল্লাহ নবীর প্রিয় সাহাবী চিন্তা করলেন, ইসলামের পতাকা বিশ্বনবী আমার কাছে দিয়েছেন, ইসলামের পতাকা যদি মাটিতে পড়ে যায় নবীর কাছে আমি কি জবাব দেব? যার কারণে বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা গালের ভিতর দিয়ে তিনি উড্ডীন করে রাখলেন। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বিশ্বনবীর প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে চলে গেলেন। জিহাদের ময়দানে আসেন, 2টা অঙ্গ তার পড়ে গেল। 2টা অঙ্গ আছে। আল্লাহ পাক তাকে কি পুরস্কার দিয়েছিলেন কারা কারা শুনবেন? দুহাত তুলে একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাতটা নামান। রাসূলের প্রিয় তরুণ যুবক সাহাবী এই পৃথিবীতে বিশ্বনবীকে সবচেয়ে দিনের জন্য সহযোগিতা করেছেন রাসূলের প্রিয় সাহাবী। আজকে কেশবপুরবাসী, আজকে আপনার যশোরবাসী, আপনাদেরকে বলতে চাই, এই জমিনে সবচেয়ে দিন প্রতিষ্ঠার জন্য তরুণদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে। আজকের তরুণ আগামীর বাংলাদেশের ভবিষ্যৎ, আজকের তরুণ আগামীর ইসলামের ভবিষ্যৎ। কথা বলো ঠিক না বেঠে? কারণ ইসলামের জন্য তরুণ যুবকদের সবচেয়ে বড় প্রয়োজন। আজকের এই তাফসীর মাহফিল হচ্ছে যুবকদের দ্বারা। আমার বন্ধুরা, এই যুবকেরা গান কনসার্টের অপসংস্কৃতির আয়োজন করতে পারত, কিন্তু নিরলস 2টা মাস ধরে তারা নিরলস কাজ করেছেন। কেবলমাত্র শুধুমাত্র আপনাদেরকে কোরআন শোনানোর ব্যবস্থা গ্রহণ করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? প্রিয় উপস্থিতি, রাসূলের প্রিয় সাহাবী মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে কি পুরস্কার পেয়েছিল এটা ইনশাল্লাহ আপনাদের জন্য বলার জন্য আমি ইনশাল্লাহ চেষ্টা করব। তবে আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আজকের এই তাফসীর মাহফিলটা হচ্ছে এই ডান পাশে একটা মসজিদ আছে, মসজিদটা জড়ার জন্য যুবক ভাইরা আমাকে অনুরোধ জানিয়েছে, হুজুর একটু এই মসজিদে দিয়ে খেয়াল করবেন। প্রিয় উপস্থিতি, এই পৃথিবীতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেবে, কোটি কোটি টাকা